তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষক হিসেবে যে ধরনের কথাবার্তা বলেছেন, সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন, কিভাবে ব্যবহার করবেন, তারা কি করবেন, তার একটা বর্ণনা দিয়েছেন। যাই হোক, তার মামলা আজকের বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে ৭১ সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের উপর বোম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান, যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে ছত্রি সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এইখানে আরও একটা বিষয় আছে, ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন, সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন, কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয়, অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে। এরপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা। এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন, এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফুর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। এর বেশি যা হয়েছে আপনাদের সামনে হয়েছে, যাতেই শুনেছে। এই বক্তব্য। কিছু বলার আছে? জি, এইটা তো তদন্তের বিষয়। আর আসামি করিনি কেন, এই বিষয়টা বোধহয় আসামি করা বা না করার বিষয় নয়। এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মাহমুদের। মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। তদন্ত চলছে, এখন আসামি করা হয়েছে বা হয়নি তদন্তের আগে তো এটা বলতে পারি। ফরমাল চার্জ দাখিল, আমরা যখন ফরমাল চার্জ দাখিল করব তখনই বলতে পারবো কে আসামি হয়েছে বা হয়নি। ফরমাল চার্জের